হেলেঞ্চা শাকের উপকারিতা আর পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। হেলেঞ্চা শাক পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখে, হজমের জন্য খুবই ভালো। আর কোষ্ঠকাঠিন্য হলে এই শাক খেলে হজমের সমস্যাও কিন্তু সমাধান হয়ে যায়। এছাড়াও এই শাকের আরও অনেক উপকারিতা রয়েছে। আজ তৈরি করছি হেলেঞ্চা শাক ভাজি, আর নতুন আলু দিয়ে খুবই সহজ উপকরণে এই ভাজিটি তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্রামের বাড়িতে হেলেঞ্চা শাক সারা বছরই হাতের কাছে পাওয়া যায়। আর এই শাকের কচি ডগা ভর্তা হিসেবে খেতেও দারুণ লাগে, আবার অন্যান্য কোনো সবজি দিয়ে ভাজি করলেও চমৎকার লাগবে। শাকের কচি ডগাগুলো ভালো করে ধুয়ে বেছে কুচি করে কেটে রেখেছি। শাক কুচিয়ে ভাজি করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর নতুন আলু এভাবে একদম পাতলা করে কেটেছি, তাহলে শাকের সাথে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর কয়েকটি চেরা কাঁচামরিচ নিয়েছি, আর আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম, তাহলে বাচ্চারাও খেতে পারবে। আলু এবং শাকের পরিমাণ অনুসারে 1 চামচ তেল হালকা গরম করে নিয়ে অল্প জিরা হালকা ভেজে নিয়েছি। আর জিরা ভাজা হয়ে আসলে একটু নেড়েচেড়ে দিলাম। কড়ার চারপাশে তেল লেগে গেলে ভাজি করতে খুবই সুবিধা হয়। এবার একে একে ধুয়ে রাখা আলু, চেরা কাঁচামরিচ এবং শাক দিয়ে দিলাম। আর এবার পরিমাণ অনুসারে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। শাক কিন্তু মজে একদম কমে আসে, তাই লবণের পরিমাণটা শুরুর দিকে একটু কমিয়ে দিলেই ভালো হয়। এবার হালকা আঁচে 1 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর ঠিক মাঝখানে রেখে এবার অল্প করে জল দিয়ে দেব। যেহেতু পাতলা করে কাটা, তাই সেদ্ধ করতে বেশি জলও লাগবে না। ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল দিয়েছি। আর এবার হালকা আঁচে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখছি। হেলেঞ্চা শাক এতটাই উপকারী যে বিশেষ করে পেট এবং শরীরের জন্য সারা বছরই খাওয়া যায়, হাতের কাছে পাওয়াও যায়। আবার মাছ দিয়েও তৈরি করলে খেতে ভালো লাগে, নিরামিষ হিসেবে রান্না করলেও চমৎকার লাগে। আর সবচেয়ে বড় উপকারী হচ্ছে এটা হজমের জন্য খুবই ভালো, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। হালকা আঁচে 2 থেকে 2.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর সবজিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি জলও শুকিয়ে যাবে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আর একটু পরপর এভাবে নেড়েচেড়ে দেব। এবার আস্ত কাঁচামরিচগুলো দিয়ে রাখলাম। যারা কম ঝাল পছন্দ করেন তারা আস্ত ঝাল দিয়ে রাখলে খেতে অসুবিধা হয় না। আর হেলাঞ্চা শাকে ঝালের পরিমাণ একটু কম দিলেই কিন্তু ভালো হয়। হেলেঞ্চা শাকে সামান্য একটু তিতকুটে ভাব থাকে, আর এটাই শরীরের জন্য ভীষণ উপকারী। অল্প একটু চিনি দিয়েছি, নিজেদের ইচ্ছা মতো দিতেও পারেন, আবার না দিলেও চলে। অল্প চিনি দিলে রান্নার স্বাদটা ভালোই লাগে, আর বাচ্চারাও সহজে খেয়ে নিতে পারে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে জল একদম শুকিয়ে নিয়েছি। আর ভাজা ভাজা হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। মাঝে মধ্যে হজমের যে কোনো সমস্যা হলে আর কোষ্ঠকাঠিন্য দূর করতে এভাবে হেলাঞ্চা শাক বিভিন্নভাবে রান্না করে নিতে পারেন। কেমন লাগলো স্বাস্থ্যকর এই রেসিপিটি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।